الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহের ঘর জান্নাতের টুকরা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের পক্ষ থেকে বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, জুমার বয়ান আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। যদি মহান রব আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ আহবাব, এই পৃথিবীর জমিনের মধ্যে মানব সমস্ত মখলুকাতের মধ্যে উত্তম এবং সমস্ত মানুষ থেকে উত্তম হলো আম্বিয়া আলাইহিমুস সালাম এবং আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে সবথেকে উত্তম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন দিয়েছেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমার নাম কি, কোরআন আমাদেরকে বলে যে আমার নাম হইল বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন তুমি বলো তো দেখি তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে আসার
জানতে চাও কোরআন আমাদেরকে বলে দে আমি লাওহে মাহফুজের মধ্যে ছিলাম ফি লাওহিন মাহফুজ। এরপরে আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন তুমি এই পৃথিবীর জমিনে আসছো তোমাকে কে নিয়ে আসছে এই পৃথিবীর জমিনের মধ্যে? কোরআন আমাদেরকে উত্তরের মধ্যে বলে নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পৃথিবীর জমিনের মধ্যে নিয়ে আসছে। এরপরে আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি কবে আসছো, কোন মাসের মধ্যে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে আসছো? কোরআন আমাদেরকে বলে দে আমি রমজানুল মুবারকের মধ্যে আসছি। কোরআনের ভাষায় বলে ইন্না নাহনু কোরআনের ভাষায় বলে আমি এই কোরআন দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছি। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন বুঝলাম তুমি মাসের মধ্যে রমজান মাসে দুনিয়ার জমিনে আসছো, তুমি বলো তো দেখি তুমি কোন রাত্রের মধ্যে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছো? তুমি কোন রাত্রের মধ্যে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আসছো? কোরআনকে আমরা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দেয় আমি লাইলাতুল কদরের মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে আসছি। কোরআনে কারীম রমজান মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে তাই রমজান মাস হয়ে গেছে দামি। কোরআনে কারীম সবে কদরের রাতের মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে আসছে, সুতরাং সবে কদরের রাত হয়ে গেছে দামি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন তোমরা যদি 1000 রাত্রির থেকে বেশি দামি উত্তম রাত্রি কি জানতে চাও, তোমরা 1000 রাত্রি থেকে আর উত্তম রাত্রি কি জানতে চাও, আমরা আল্লাহকে যদি বলি হ্যাঁ আল্লাহ আমরা জানতে চাই, আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত্রি তোমাদেরকে দিয়েছি, ওই রাত্রি এমন দামি হলো কেন? ওই রাত্রি দামি হওয়ার কারণ হলো কি? ওই রাত্রি দামি হওয়ার কারণ হলো ওই রাত্রির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআন দিয়েছেন। এই কোরআনে কারীমকে আল্লাহর জমিনের মধ্যে আপনি যে কাঠের উপরে রাখবেন ওই কাঠটা দামি হয়ে যাবে, আপনি যে কাপড়ের সাথে লাগাবেন ওই কাপড়টা দামি হয়ে যাবে। কোরআনে কারীম মানুষের সঙ্গে রাখবে তো মানুষ দুনিয়ার জমিনে দামি হয়ে যাবে। আমাদের আকাবিরদের মধ্যে বাসন্তী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে কোরআনের সম্পর্ক ছিল, সুতরাং উনি দামি পৃথিবীর জমিনেও দামি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেও দামি হয়েছেন। গোবিন্দপুরে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের সাথে সম্পর্ক ছিল, উনিও দামি হয়ে গেছেন। আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের লগে সম্পর্ক ছিল, উনিও দামি হয়ে গেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কোরআনের সাথে সম্পর্ক ছিল, উনি দামি হয়ে গেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার কোরআনের সাথে যত বেশি সম্পর্ক হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আপনাকে দামি করে দেবেন। এই কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি বলো তো এই দুনিয়ার জমিনে কি জন্য তুমি আসছো, দুনিয়ার জমিনে আসার কারণ কি? কোরআন আমাদেরকে বলে দেয় হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীর জমিনে অবতরণ হয়েছি। এরপরে কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন তুমি বলো তো দেখি তোমাকে পড়লে কি হবে? এটা যদি আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে চাই কোরআনে পড়লে কি হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন
একটি হরফ তিলাওয়াত করলে 10টি নেকি মিলবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কতটুকু আয়াত কতটুকু হরফ পড়লে এ 10 নেকি পাবো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, ইয়ানি আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম আপনি তিলাওয়াত করবেন। আলিফ হলো একটা হলো, আপনি আলিফ পড়ার সঙ্গে সঙ্গে আপনার নামে আমলের মধ্যে 10টি নেকি লেখা হবে। আপনি যখন নাম তিলাওয়াত করবেন, আপনি নাম তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আপনার নামে আমলে 10টি নেকি লেখা হবে। এবং আপনি যেই সময় মিম বলবেন, ওই মিম বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নামে আমলের মধ্যে 10টি নেকি জমা হবে। মাহতারাম দোস্ত বুজুর্গ আহবাব, আপনাদেরকে একটা ঘটনা বলি। এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন মহিলা চলে গেছেন। এমন একজন মহিলার কথা আজকে আমি বলবো আপনাদেরকে, যেই মহিলা উনি জীবনে কোনোদিন কোরআন ছাড়া কথা বলেন নাই। সারা জীবন উনি কোরআন দ্বারা কথা বলছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে হাদিস বিশারদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন শাইখুল হাদিস ছিলেন। উনি হাদিস বিশারদ ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি হজ শেষ করে মক্কা থেকে ফিরেছিলাম। এমত অবস্থায় দেখি মরুভূমির উপরে একজন মানুষ চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মানুষের সামনে গেলাম। ওই মানুষের সামনে যাওয়ার পরে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যখন সালাম দিলাম, সেইখান থেকে সালামের উত্তর না দিয়ে উনি ছোট্ট করে কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে দিলেন, যে আয়াতের মধ্যে আমার সালামের উত্তর হয়ে যায়। যেই সময় আমি বললাম আসসালামু আলাইকুম, ওই জায়গা থেকে একজন মহিলা বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময় প্রভুর পক্ষ থেকে তোমার উপরে রহমত বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি এখানে কি করেন? মরুভূমির ভিতরে কেউ নাই, মরুভূমির ভিতরে কাউকে দেখা যাচ্ছে না, আপনি এখানে কি করতেছেন? ওই মহিলা বলেন, ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় তাকে পথ দেখানোর মতো কেউ থাকে না। এতে বুঝাইতে চাইলেন যে উনি ওনার কাফিলা থেকে মিস্টেক হয়েছেন। উনি ওনার কাফিলা থেকে, আপনার কাফিলা চলে গেছে, উনি হারানো গেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি এই জায়গার মধ্যে কতদিন যাবত আছেন? ওই মহিলা বলে, সালাসাতা লায়ালিন সাবিয়া, আমি এই জায়গার মধ্যে 3 রাত 3 দিন হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা মাগো, আমি যে আপনার সাথে আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আমি যে আপনার সাথে সাধারণভাবে কথা বলতেছি, কিন্তু আপনি সাধারণ কথা না বলে আপনি যেটাই জিজ্ঞাসা করি কোরআনের আয়াত কেন পড়েন? আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা, যে আমি যে কথা বলি আপনি সাধারণ কথা দিয়ে উত্তর না দিয়ে আপনি কেন কোরআনের আয়াত পড়েন? ওই মহিলা বলতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি এই জমিনের মধ্যে যা কথা বলবো, আমার সমস্ত কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 ফেরেশতার মাধ্যমে লেখাচ্ছেন। সুতরাং আমি দুনিয়ার জমিনে এমন কথা বলি যে কথা বললে আমার ভুল না হয় এবং যে কথা বললে আমি সওয়াব পাই। সুবহানাল্লাহ। এখন মহিলা মানুষ বলতেছেন, আমি দুনিয়ার জমিনে ওলা কথা বলতে চাই যে কথায় সওয়াব মিলে, এমন কথা বলি না যেন যে কথায় আমার সওয়াব হইত না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, আপনি যে বুঝলাম এখানে 3 দিন থেকে আছেন, আপনি 3 দিন থেকে আছেন, আপনি এই জায়গার মধ্যে ওযু কিভাবে করেন, নামাজ কিভাবে
তাইয়্যিবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইলেন, আমি পানি পাচ্ছি না, তাহলে কি হলো? এই পৃথিবীর জমিনে আল্লাহ বলেছেন, পানি যদি তোমরা না পাও, তোমরা মাটি দ্বারা তায়াম্মুম করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, আপনি 3 দিন থেকে এখানে আছেন, আপনি খাচ্ছেন কি, আপনি থাকছেন কিভাবে? ওই মহিলা উত্তরের মধ্যে বলে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমার আল্লাহ আমাকে পান করাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, আমার সাথে কিছু অল্প পানি আছে, আপনি কি খাবেন? আমি সফরের মধ্যে আসছি, আমার সাথে অল্প পানি আছে, আপনি কিছু খাবেন? উনি বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা রোজাকে পুরা করো রাত অবধি পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় আলিম ছিলেন। উনি দেখলেন এখানে একটু মাস্তা কাটাই দেখি যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মানুষ হওয়ার পরেও, এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও, এত বড় আলিম হওয়ার পরেও কুরআন দ্বারা কথা বলতে পারি না, কিন্তু একজন মহিলা কিভাবে আল্লাহর কুরআন দ্বারা কথা বলতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই সময় প্রশ্ন করলেন, আপনি তো এখন জিলহজ মাস, আমরা হজ করে যাচ্ছি, তাহলে হজের সময় তো আমরা রোজা করতে পারবো না, রোজা করার সময় না, এটা তো রমজান মাস না। এই সময় প্রশ্ন করলেন, মাগো, আপনি কেন এমত অবস্থায় রোজা রাখতেছেন? ওই সময় মহিলা একটি আয়াত তিলাওয়াত করে, এই আয়াতের মধ্যে এসেছে, তোমরা যদি সফরের অবস্থায় থাকো অথবা তোমরা যে সময় বেমার থাকো, তাহলে তোমরা সেরকম রোজা রাখতে না পারো, তাহলে তোমরা তো ছাড়তে পারবা, কিন্তু যদি তোমরা রেখে নাও তাহলে তোমরা জানো না এর থেকে বেশি সওয়াব পাবে। এই আয়াত তিলাওয়াত করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, আপনি যাবেন কোথায়? এত সময় আপনার সাথে কথাবার্তা বললাম, আপনার বিষয়ে জানলাম, এখন বলেন তো আপনি যাবেন কোথায়? ওই মহিলা আবার কোরআনের একটি আয়াত পড়ে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আয়াত তিলাওয়াত করার পরে উনি বুঝাইতে চাইলেন যে আমি হজ করার জন্য মক্কার জমিনে এসেছিলাম, এখন আমি ফিলিস্তিন যেতে চাই, ফিলিস্তিনে আমার ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মহিলা বললেন, মাগো, আপনি কি আমার সাথে যাবেন? ওই মহিলাকে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। যেই সময় ওই মহিলাকে আপনার উট আনলেন, ওই মহিলা যে সময় উটের মধ্যে উঠলেন, ওঠার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উট চালাতেন আর একটা শব্দ গুনগুন করে শের পড়তেছেন। আরবের মানুষের অভ্যাস হলো হাজার হাজার কিলোমিটার ওনারা উটে সফর করে, মরুভূমির ভিতরে সফর করে, আর ওনারা কবিতা আবৃত্তি করে। ওই মহিলা বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো এই 18 কবিতা তিলাওয়াত করতেছো, কবিতা আবৃত্তি করতেছো, তোমার কবিতাতে কোনো সওয়াব হবে না, বরং তুমি আল্লাহর কোরআনটাকে যদি তিলাওয়াত করো তাহলে এটার মধ্যে তুমি সওয়াব পাবে। এটা ওনার ভাষায় বলেন নাই, উনি একটি কোরআনের আয়াত তিলাওয়াত করে বুঝাইছেন। উনি বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তোমার কোরআনের মধ্যে থেকে যেই জায়গা থেকে তোমার পড়তে ভালো হয় ওই জায়গা থেকে তুমি তিলাওয়াত করো। কিছুক্ষণ তিলাওয়াত করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা কাফিলার ঢুকে গেলেন, একদল মানুষের কিনারে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়ে বললেন, আপনার এই কাফিলার থেকে সম্ভবত মিষ্টি হয়েছেন, আপনি বলেন তো আপনার ঘরের ফ্যামিলির কেউ এনো আছে কিনা? এই কথার উত্তর উনি এইভাবে দেন, রে বাবা, উনি বলে যে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। উনি বুঝাইতে চাইলেন এখানে আমার কিছু ছেলে আছে। এরপরে উনি বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো, আপনার ছেলেদের নাম
কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন ওনার ছেলেদের এমন নাম হবে যেই নাম আল্লাহর কোরআনে থাকবে না। কারণ আমাদের অভ্যাস হলো আমরা কোরআন ভিত্তিক নাম রাখতে চাই না। ওই মহিলা যেই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, এত সময় পর্যন্ত প্রশ্ন করার পরে একটি আয়াত তিলাওয়াত করতো, কিন্তু যেই সময় ওনার ছেলের সন্তান সম্পর্কে প্রশ্ন করা হলো ওই মহিলা আল্লাহর কোরআনের 3টি আয়াত তিলাওয়াত করে দেয়। 1 নম্বর আয়াত তিলাওয়াত করে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। 2 নম্বর আয়াত তিলাওয়াত করে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। 3 নম্বর আয়াত তিলাওয়াত করে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ উনি বুঝাইতে চাইলেন ওনার বড় ছেলের নাম হলো ইব্রাহিম, ওনার মেজ ছেলের নাম হলো মূসা এবং ওনার ছোট ছেলের নাম হলো ইয়াহইয়া। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারককে কিছু নাস্তা দিলেন খাওয়ার জন্য। সংক্ষিপ্ত করতেছি, অনেক লম্বা ঘটনা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি অত সময় পর্যন্ত খানা খাইব না যত সময় পর্যন্ত ওই মহিলা সম্পর্কে জানবো না। ওনার ছেলেরা বলে, আপনাকে জানি না, আপনাকে তো চিনি না, আপনার পরিচয় কি? উনি বললেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় একজন মুহাদ্দিস। উনি বললেন, আমাদের মাকে আমরা জন্মের পর থেকে, ওনার বয়স এখন বর্তমান 40, কিন্তু আমাদের জন্মের পর থেকে একদিন আল্লাহর কোরআন ব্যতীত কথা বলতে দেখি নাই। জোরে এখন সুবহানাল্লাহ। এমন ভাবে কথা বলছে জীবনে কোনোদিন কোরআন ছাড়া কথা কয় না, জীবনে কোনোদিন কোরআন ছাড়া কথা কয় না। সব আলিম ওলামা জানে যে তার নাম হয়তো আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, যে এমন মহিলা যে কোরআন দ্বারাই কথা বলেন। যা বলবেন, আপনি যা প্রশ্ন করবেন সব আল্লাহর কোরআন দিয়ে উত্তর দিয়ে দেন। কি ছিল উনি? কোরআনের লগে সম্পর্ক করতে হবে আমাদের। এই কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে নাযিল করেছি এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনের হেফাজত করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পাঠাইছি, সুতরাং এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনকে আল্লাহ কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তো দুনিয়া আসমান থেকে নিচে এসে কোরআনকে হেফাজত করবে না। কোরআনকে কিভাবে হেফাজত করবে? আল্লাহ কোরআনকে আল্লাহ এইভাবে হেফাজত করবে, হাফিজে কেরামদের মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবে, আলিমে দ্বীনের মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। এই কোরআন যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরকে আল্লাহ দামি বানিয়ে দেবে। এই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে, ওই ঘরকে আল্লাহ দামি বানাবেন। হাফিজদের মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করবেন, মসজিদের মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, মাদ্রাসার মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিন যতদিন থাকবে আল্লাহর কোরআন ততদিন থাকবে। যেই দিন এই পৃথিবীর জমিন থাকবে না, ওই দিন আমার আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে থাকবে না। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত যতই ষড়যন্ত্র করো না কেন, তোমার ষড়যন্ত্রে কিচ্ছু হবে না। 1450 বছর থেকে আজ অব্দি পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে লেখালেখি কোনোদিন বন্ধ হয় নাই। 1450 বছর থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে মানুষের অপপ্রচার শেষ হয় নাই। এই কোরআনের বিরুদ্ধে মানুষের লেখালেখি শেষ হয় নাই। এই কোরআন নিয়ে মানুষের সায়েন্টিফিকরা গবেষণা শেষ হয় নাই। কিন্তু আজ অবধি পর্যন্ত কোনো একটা
বেঈমান ইহুদি মুশরিক পারে নাই যে আল্লাহর কোরআনের একটি অংশ, একটি আয়াত কিংবা একটি আপনার হরফকে ভুল বার করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে ভুল বার করতে পারে নাই এবং কিয়ামত অবধি পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর কোরআন থেকে কেউ ভুল বের করতে পারবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহর জমিনে আসছি আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করব এবং কোরআন থেকে আমরা শিক্ষা নেব, কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে মহাব্বত জড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে ওই মানুষগুলো সবথেকে দামি যারা আল্লাহর কোরআনকে পড়ে এবং আল্লাহর কোরআনকে পড়ায়। আমরা সবাই ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হতে চাই। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের ছাত্র হতে চাই ইনশাআল্লাহ। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার কোনো টেনশন নাই, আল্লাহর কোরআন আপনি এক লাইন পড়েন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার টেনশন নাই, আপনি এক লাইন করে কোরআন পড়তে থাকেন। আপনি রোজানা এক লাইন করে কোরআন যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে কিয়ামতের দিন আপনার অনেক বেশি সওয়াব জমা হয়ে যাবে। আমরা সবাই রোজানা কোরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ রোজানা কমসে কম এক লাইন ছোট্ট একটা সূরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ইখওয়ান থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।